গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে ফান্ডে, মামামের বাবা ছাড়া আর কিছু লাগে না আজকের দিনে। এখন মাম্মাম যাচ্ছে বাবার সাথে বেড়াতে। ভালো মা, জিরাফটা ভালো। ট্যাকবাক ট্যাকবাক করো তুমি, জিরাফে ওটা ট্যাকবাক ট্যাকবাক। দোল দোল রাঙা মাথায়। মা তুমি ঠাম্মিকে গুড মর্নিং বলেছো আজকে? বলেছো? হেঁটে হেঁটে গিয়ে বলেছো? তুমি কি এখন গিনি দিদির বাড়ি যাবে? গিনি দিদি কি বাড়িতে আছে? আছে কি? গিনি দিদি বাড়িতে আছে? তাই আমি চলে গেলাম। বাবা টাটা চলে গেল কিন্তু। টাটা। ঠাম্মি কি করছে একটু দেখে আসি। ঠাম্মি, তুমি আজকে চান করেছো? বলো, তুমি আজকে চান করেছো ঠাম্মি? ঠাম্মি চান করেছে আজকে। ঠাম্মি কি করছো তুমি? চান করে ভাল লাগছে? হ্যাঁ, ঠাম্মি বলছে ভাল লাগছে। বাবা কিন্তু টাটা চলে গেল। মাম্মা টাটা চলে গেল। মাম্মা, তুমি কি টাটা যাচ্ছ মা? টাটা করে দাও। টাটা কথা, ঠাম্মিকে টাটা করে দাও। টাটা করে দাও। আমি টাটা করে দাও। টাটা টাটা। ও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাইরে দেখাচ্ছে। টাটা করে দাও। টাটা। টাটা। চল আগে লং যাই। রিক মামামকে নিয়ে বেরিয়ে গেল, আর আমি সেই ফাঁকে রিক মাছ কিনে নিয়ে এসছে। ভেটকি মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, সেইগুলো সব ধুয়ে ভালো করে ফ্রিজে তোলা হচ্ছে। আর আজকে রান্না করা হবে ভেটকি মাছ। যেহেতু রিকে সারা সপ্তাহে মাছ টাছ তেমন খাওয়া হয় না, ও তো ভাত খায় না, ওই জন্য আজকে ভেটকি মাছ করা হবে। রিক বললো আজকে খুব ভালো ট্যাংরা পেয়েছি। ও জ্যান্ত ট্যাংরা, সত্যি ট্যাংরাগুলো খুব ভালো। আর এই ছোটো ছোটো ট্যাংরাগুলোই খেতে বেশি ভালো লাগে। মাসি আসার আগে এখানে সব গুছিয়ে রাখলাম। আজকে রান্না হবে হচ্ছে ভেটকি মাছ, পুরো মাংসের মতন করে, মানে মাংসে যা যা মশলা, আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। আর ওখানে হচ্ছে আমের চাটনি, আর বেগুন ভাজা, আর উচ্ছে দিয়ে হচ্ছে মটর ডাল, আর ওইখানে চাল রেখেছি। আমি মানে নর্মালি গুছিয়ে রাখি না, তো রোববার দিন যেহেতু রিক থাকে, ওই জন্য ভালো করে গুছিয়ে রাখি যাতে কোনো কিছু না ভুলে যায় কিংবা কোনো কিছু মিস না হয়ে যায়। মাসিও রান্না করতে আজকে চলে এসছে। কালকে ভাতটা একটু বেশি হয়েছিল। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছিল। মানে মামামের তো এমনি পেস্ট করে খাইয়ে দিয়েছি কালকে। হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে মামামকে নিয়ে চলে এসেছি পার্কে, আমাদের পাশেই পার্কে। মামা এখন হাঁটছে। ওই তো মা, মামামকে হাঁটানো প্র্যাকটিস করানো হচ্ছে। আমাদের পাশেই একটা পার্ক আছে, মানে ঠিক আমাদের বাড়ির গলি থেকে বেরিয়েই পার্কটা। আমি কালকে বিকেলেও মামামকে নিয়ে এসেছিলাম, আর আজকে যেহেতু রোববার ওর বাবা আছে, আর আমরা দুজনে একসাথে নিয়ে এসেছি ওকে। তো এই দোলনা টোলনাগুলোতে আমি ওঠাই ওকে। মামাম ধরো, হ্যাঁ, ট্যাকবাক 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 ট্যাকবাক। খুব মজা মামাম। এই যে
বাবা মামু দোল না, দোল দোল বলো, কালকে বলছিলে তুমি কি সুন্দর দোল দোল। পার্কে টার্কে ঘুরে মামামকে নিয়ে জাস্ট বাড়ি এলাম, কারণ সন্ধ্যাবেলা ওকে খাওয়ানো হয়নি, এবার খাবে। ওই যে দুষ্টুমি। আচ্ছা, সে আমাকে মনা বলে ডাকা শুরু করেছে, কারণ মাসি মনা বলে ডাকে, সেই জন্য সেটা শুনে শুনে মনা মনা ডাকা শুরু হয়েছে কদিন। মামা আমরা আবার বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, যাই একটু ঘুরে আসি মামামকে নিয়ে। মাম্মাম আর ওর বাবা রেডি বাইরে, ওই যে দাঁড়িয়ে আছে। না এখন আর আগের মতো শোয় না, চলো মা ঘুরে আসি। আমরা তো বেরিয়ে পড়লাম। হ্যাঁ, হেদুয়ার ঠিক পাশেই একটা 3-4 দিনের ছোট্ট করে মেলা হচ্ছিল, তো সেই মেলাতেই ঢুকে পড়লাম। রিক বললো চলো মেলাটা ঘুরি, আর সেই মানে মেলাটার লাস্ট দিন ছিল সেদিনই, মানে রোববারে। তো আমরা এখানে ভেতরে ঢুকলাম, বেশ ছোট মেলা হলেও প্রচুর ভিড় ছিল। আর আমি আর মামাম রিক 3জনে মিলে ঘুরলাম এই ভেতরটা, আর টুকটাক কেনাকাটাও করলাম। আর এখানে একজন বাউল সেজে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, বেশ এটা অবাকই লাগছিল যে উনি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ধরে নাকি ঠিক এইভাবেই দাঁড়িয়েছে, চোখের পাতা অবধি পড়েনি। সেখানে শেষ নয়, দেহ করে সক্ষম বলানে চিত্তে রায় বেশে নিত্যে স্থান তাই কীর্তে মোরা গরব করি ধরে রায় বেশেরই নাম ব্যাগ বাসা। এখানে বেশ টুকটাক কয়েকটা দোকান রয়েছে, আর আমি আর রিক মিলে সামনের এই একটা দোকান থেকে টি শার্ট নিলাম। আর এখানে সুন্দর বেশ প্রোগ্রাম হচ্ছে। মেলাতে ঘুরে তারপরে ভাবলাম যে ঘুরবো, আর খাওয়া দাওয়া হবে না সেটা তো নয়, তো আমরা এখান থেকে ভাবলাম যে বাড়িতে নিয়ে এসে খাবো। তো আমরা এখানে গেলাম, গিয়ে হচ্ছে বিরিয়ানি কিনলাম। এটা হচ্ছে চাঁদনি চকের ওখানটায় বিরিয়ানি। এখান থেকে নিয়ে তারপর আমরা ঘুরে সোজা মেট্রো ধরলাম, মেট্রো ধরে একদম শোভাবাজার মেট্রো নেমে তারপর আমরা বাড়ি চলে এলাম। আর মামাম মেট্রোতে উঠে খুব ভালোই মজা পাচ্ছিল, কারণ তখন লাস্ট মেট্রো ছিল। মামাম বাড়ি এসে মামামের দুষ্টুমিতে লেগে পড়েছে। এই যে মামামের দুষ্টুমি, হ্যাঁ মামামের দুষ্টুমি। জাস্ট বাড়ি ঢুকলাম, আর সারাদিনটা বেশ ভালোই কাটলো, টুকটাক ঘুরে ফিরে। তো আজকে যেটুকু পারলাম সবার সাথে শেয়ার করলাম, আর সারাদিন কী কী করলাম, কীভাবে কাটালাম। তো আজকের মতো ব্লগটা শেষ করছি। গুড নাইট।